হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো, আশা করছি ভালো লাগবে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আমি বুকের অংশ নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এর ভিতর দিয়ে দিব লেবুর রস, আমি 1 টুকরো লেবুর রস দিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। আমি এখানে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিব সয়া সস 1 চামচ পরিমাণ। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মাখিয়ে নিব। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিব বাকি মশলা। এখন আমি এর ভিতর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেবার কারণে চিকেন ফ্রাইটা খুবই মুচমুচে হবে। এখন আমি এর ভিতর দিয়ে দিব ময়দা। আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারেন। আমি এর ভিতর দিয়ে দেব ময়দা, দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। আর আপনারা যদি চিকেন ফ্রাইটা একটু বেশি মিষ্টি খেতে চান, তাহলে যদি জাল খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। আর এভাবে চিকেন ফ্রাই করলে কিন্তু একটু জালের পরিমাণটা বেশি দিতে হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি ময়দা আর কর্নফ্লাওয়ার দেবার দরকার নেই। দেখতেই পাচ্ছেন মাখানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে রেখে দিব। এভাবে চিকেন ফ্রাই বানিয়ে দিলে বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করবে। দেখতে পাচ্ছেন এখন আমি ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিব। খেয়াল রাখবেন একটির গায়ে একটি যেন লেগে না থাকে। আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে এই চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে হবে। আর আপনারা যদি চান এই চিকেনটা কিন্তু মাখিয়ে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। সবগুলো চিকেন কিন্তু আমি দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাই কিন্তু খুবই ক্রিস্পি হবে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। একবারও কিন্তু আমি উল্টাইনি, তাতেই মনে হচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। এখন আমি ভালো করে সব কয়টা উল্টিয়ে নিব। আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে। একটু সময় করে যদি ভেজে নেন তাহলে কিন্তু খুবই সুন্দর হবে এবং ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। চিকেন ফ্রাইগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ভাজার আর দরকার নেই। এখন আমি একটি টিস্যুযুক্ত প্লেটে উঠিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নিব। আশা করছি আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবারও আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।